সে তো বটে, সে তো বটে। তুমি চেক না করে কি করে কমপ্লেনই বা করবে? স্যার আসতে পারি? ওই যে এসে গেছে। স্যার ওকে বলে দিন প্রোগ্রাম চলাকালীন যেন দেরি করে না আসে। তুমি কালকে আসোনি কেন দোল পাখি? স্যার শরীরটা ভালো ছিল না স্যার, আপনাকে তো মেল করে দিয়েছিলাম। হ্যাঁ সেটা তো আমি দেখেছি। স্যার আপনি জানতেন যে ও আসবে না কালকে? হ্যাঁ ও মেল করেছিল, আমি ছুটিটা গ্রান্টও করে দিয়েছি। স্যার তাহলে এতক্ষণ বললেন না কেন? আপনি যদি কালকেও জানাতেন তাহলে তো আমাকে এত কষ্ট করে। তুমি যে যাবে সেটা আমি জানবো কি করে যে তোমাকে আমি আলাদা করে জানাবো? দেখো এটা তোমার ভাবনা দিয়ে আসেনি। দোয়েল পাখি মাত্র একদিন আসেনি বলে তুমি দৌড়ে বাড়ি পৌঁছে যাবে। স্যার আমি তো বললামই, আমি তো ওই হ্যাঁ কলেজের স্বার্থে গেছি। এনিওয়েজ, আচ্ছা দোয়েল পাখি শোনো, অর্জুন কিন্তু থাকতে রাজি হয়েছে, তবে একটাই শর্ত, তুমি কলেজ ছেড়ে যেতে পারবে না। আমার কলেজ ছাড়া না ছাড়ার সঙ্গে অর্জুন স্যারের থাকার কি সম্পর্ক? আচ্ছা আচ্ছা আচ্ছা, গভীর সম্পর্ক আছে। স্যার আমি যেটা বলেছি সেটা বলুন। তুমি যেটা বলেছো সেটা আমি বলবো, আর তুমি যা বলনি সেটাও আমি বলবো। তুমি বলেছো যে দোয়েল পাখি যদি অন্য কলেজে যায় তাহলে এই কলেজের বদনাম করবে, সেক্ষেত্রে তোমার বদনাম করারও একটা চান্স থাকছে, সেই জন্য তুমি ওকে অন্য কলেজে যেতে দিতে চাও। আর দ্বিতীয় কথাটা কি স্যার? দ্বিতীয় কথাটা আমি তোমাকে বলবো, বলবো, তবে সবার সামনে সেটা বলার দরকার নেই। উপযুক্ত সময় আসুক তখন আলাদা করে বলবো। আমি এই কলেজ ছেড়ে দিলে কলেজে পড়ানোর চাকরি আর করব না। তাহলে তো এই কলেজ ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। একজন ভালো টিচার থেকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হবে, একটু কোনো মানেই হয় না। তাই তোমার রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করিনি, আর এখন তো অ্যাকসেপ্ট করার কোনো প্রশ্ন ওঠেই না। কেন স্যার? ঠিকই তো করেছেন স্যার, মানে যে কেউ যখন তখন চলে যাবে বলবে, এটা আবার হয় নাকি? আপনিও তো চলে যেতে চেয়েছিলেন। আমি তো রিথিঙ্ক করলাম যে আমি। ও যাচ্ছে না। আপনি শিওর যাচ্ছেন না? আমার যাওয়া না যাওয়ার সাথে তোমার কলেজ ছাড়ার তো কোনো প্রশ্ন উঠছে না। হ্যাঁ আমি ডিসাইড করেছি যে আমি যাবো না। রেজিগনেশন তো অ্যাকসেপ্টই হয়নি, তাই তোমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ যাও 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 যাও, ইয়েস স্যার, যাও যাও। হ্যাঁ স্যার যাচ্ছি। ওকে দেন, লেটস গো। রিহার্সালটা করতে যাই আমরা। প্রোগ্রামটা তো ভালো করতে হবে, মানে যেমন তেমন করে করলে তো হবে না, ভালো করতে হবে আমাদের। না না না, একেবারেই না, একেবারেই না। প্রোগ্রাম খুব ভালো হওয়া চাই, আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না, একদম না। স্যার আসি তাহলে। স্যার আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। তবে আজ আমি সবাইকে রাজভোগ খাওয়াতে চাই। রাজভোগ কেন স্যার? আমার ইচ্ছে, আজকের দিনটা খুব ভালো, আমি সেই জন্য সবাইকে রাজভোগ খাওয়াবো। সো নাইস অফ ইউ স্যার। আমরা রিহার্সাল করেই চলে আসছি তাহলে। ওকে ওকে, যাও, এসো এসো এসো, যাও চলো। শুনুন,
বলো। কাল আপনি কিছু মনে করেননি তো? না, বলছি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। তোমার বাড়িতে কি সবাই মানসিক রোগী? আমার বাড়িতে সবাই মানসিক রোগী হতে যাবে কেন? আশ্চর্য। না মানে মানসিক রোগী না হলে এরকম আচরণ কেউ করতে পারে না। আর ওরা খালি বলে যাচ্ছিল তোমার সাথে এর আগে যা হয়েছে, এর আগে যা হয়েছে। তোমার সাথে এর আগে কি হয়েছে? যাই হয়ে থাক সেটা আমার পার্সোনাল ব্যাপার। এই আই এম রিয়েলি সরি। যাকে তোমার বাড়িতে না গেলে তো আমি জানতেই পারতাম না যে পৃথিবীতে এমন বাড়িও আছে। এর পরের দিন দেখবেন উল্টো কথা বলবেন, মানে উল্টো ভাবে বলবেন। যেরকম যে আজও পৃথিবীতে এরকম একটা বাড়ি আছে সেটা ভাবা যায় না। হ্যাঁ, তো আমি তো সেটাই বললাম। তখন অন্যভাবে বলবেন। কিরকম ভাবে? মানে এখন নেগেটিভলি বলছেন, তখন পজিটিভলি বলবেন। আর শুনুন, আই এম প্রাউড অফ মাই বাড়ি। আমাদের বাড়ির মতো বাড়ি সত্যিই খুব রেয়ার। Oh, is it? ইয়েস ইট ইজ। আপনি বুঝতে পারছেন না কারণ ওইটুকু দেখে তো বিচার করা যায় না। তবে এটা ঠিক যে কাল আপনার সাথে যেটা হয়েছে সেটা সত্যি ঠিক হয়নি। থাক, প্লিজ থাক। ওই বাড়ি নিয়ে আমি আর কোনো রকম কোনো আলোচনা করতে চাই না। আপনাকে এর পরে যেদিন আমি নিজের বাড়িতে নিয়ে যাব। না, হ্যাঁ দেখো দোয়েল পাখি, এরকম করলে কিন্তু আমি আবার আগের ডিসিশনে ফিরে যাব। আমি বিদেশ চলে যাব। প্লিজ আমি তোমার বাড়িতে আর যেতে চাই না। দেখো, আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে অন্যভাবে শাস্তি দাও, কিন্তু এই শাস্তিটা দিও না। কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। প্রাণের কথা, মনের কথাই বলছি। কাউকে খুঁজছেন স্যার? না, পাংচুয়ালিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন টিচার যিনি দায়িত্ব নিয়েছেন, যিনি কালচারাল কোঅর্ডিনেটর, ডান্সার হিসেবে রয়েছেন, সিঙ্গার হিসেবে রয়েছেন, তার সেন্স অফ রেসপন্সিবিলিটি দেখে আমি তাজ্জব বনে যাচ্ছি। অর্জুন, ব্যাপারটা একবার দেখো যে ও নতুন হওয়া সত্ত্বেও কি ভীষণ ইরেগুলার। আর আমরা এত দিন হয়ে গেছে এমন সাহসটা করতেই পারিনি। না, ঠিকই, উনি সব কিছুর উপরে চলে যাচ্ছেন। একটা সিনসিয়ারিটি বলতে কিচ্ছু নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। আজ বাদে কাল প্রোগ্রাম। উনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, খুব বড় পারফর্মার। উনি নিজেকে কি মনে করেন সেটাই আমার খুব জানতে ইচ্ছা করছে। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। কটা বাজে? 10:25 বাজে। 10:30 থেকে রিহার্সাল শুরু হওয়ার কথা। তোমার আজকে মনে রাখা উচিত ছিল যে আজকে ফাইনাল রিহার্সাল আমাদের। সব টিচাররা তো এসে গেছে। সেটাই যদি মনে রাখতে হতো তাহলে 10:30টার টাইমটা দিয়েছিলেন কেন? না মানে প্রয়োজন হলে আপনি আরো আগে টাইমটা বলতে পারতেন। হ্যাঁ, আমরাও তো জানতাম যে 10:30, কিন্তু আমরা তো অনেক আগেই এসে গেছি। হ্যাঁ, আপনারা আগে থেকে এসেছেন, কিন্তু আমার আগে থেকে আসতে না পারাটা কিন্তু কোনো অপরাধ হয়ে যায়নি। আপনার যদি প্রয়োজন ছিল আপনি আগে আমায় টাইমটা বলতে পারতেন। 10:30 থেকে রিহার্সাল, আমি সেই অ্যাকর্ডিংলি 10:25-এ চলে এসেছি। আগে যদি বলতেন তাহলে তখনই আসতাম। কেন? আমি ডাকতে যাব কেন? তোমার নিজের কোনো রেসপন্সিবিলিটি নেই? আর তুমি তো নিজে একটা দায়িত্ব নিয়েছো। আমি তো দায়িত্বটা ছেড়ে দিতেই চেয়েছিলাম। দায়িত্ব সবাই ছেড়ে দিতে পারে, আমিও ছেড়ে দিতে পারি। ইনফ্যাক্ট আমি তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সবাই রিকোয়েস্ট করেছে বলে আমি আবার ফিরে এলাম। ইন এনি কেস, দায়িত্ব ছেড়ে দেওয়াতে কোনো মহত্ব নেই, দায়িত্ব পালন করাতেই মহত্ব। আমি কিন্তু মহৎ হতে চাইনি। এখানে স্টুডেন্টরা রয়েছে, দুজন টিচারের সম্পর্ক যে কতটা খারাপ এটা ওদের সামনে প্রমাণ না করলেই নয়। প্রমাণটা তো আপনি করেছেন। আমি এখানে আসার আগে আপনি আমার সম্পর্কে এল কমেন্ট করেছেন। স্টুডেন্টদের সেটা খারাপ লাগেনি বুঝি? স্যার, ম্যাম, আপনাদের দুজনকেই বলছি, আজকে আমরা সবাই খুব টেনশনে আছি।
একবার দুবার রিহার্সেল করতে না পারলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। তাই আপনার রিহার্সেলটা অন্তত তাড়াতাড়ি শুরু করুন। রিহার্সাল করার আগে অনেক কাজ আছে, আর আমাদের মিটিংও তো আছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু পাসগুলো যেন ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে? টিচারদের বলছি, আপনাদের বাড়ির লোকের জন্য পাস আমি এখানে রেখে দিয়েছি, সবাই পার হেড 5টা করে নিয়ে নেবে। আমার কিন্তু 5টাতে হবে না, কারণ আমার বাড়িতে মেম্বার্স বেশি। কি মানে কি তোমার বাড়ির লোক আসবে নাকি? বারে প্রত্যেকটা টিচারের বাড়ির লোক আসতে পারে, আমার বাড়ির লোক আসতে পারে না? তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। কেন? খুরকুরু খুরকুরু